দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে নাটোরের বড়াই গ্রামের নগর ইউনিয়নের ধানাইদা এলাকায়। আমি দেখানোর চেষ্টা করছি এখানে একটি রাস্তা হচ্ছে। সে রাস্তাটা হচ্ছে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের ৫ লক্ষ টাকা বাজেট, মাত্র ৩৭ মিটারের রাস্তা। সে রাস্তার যে কাজ হচ্ছে, এই কাজটা মূলত হচ্ছে ৮ নং ওয়ার্ডে, কিন্তু এই ৮ নং ওয়ার্ডের মেম্বার এই কাজের সাথে সম্পৃক্ত নাই, উনি আমাকে জানিয়েছেন ফোনে। একই সাথে হচ্ছে যে এই কাজটা মূলত হচ্ছে এলজিডির বা ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট লাগতো, কারণ এটা যেহেতু একটা ঢালাই কাজ, এটা কতটুকু স্ট্রেংথ থাকবে বা শক্তিশালী রাস্তা তৈরি হবে, এখানে কি চলবে, এখানে আসলে ফিজিবিলিটি স্টাডি করা দরকার ছিল। আশেপাশে জনগণ কোনো বাড়িঘর নাই, কিন্তু এটা রাস্তা হচ্ছে কাকতলীয়ভাবে। আসলে এটা কতটুকু প্রয়োজনীয় রাস্তাটা, বা আসলে এই রাস্তাটা এই ছোটোখাটো বাজেটের রাস্তা কিনা, এটাও বড় দেখার বিষয় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুবই নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। এখানে কোনো ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের কোনো টেকনিক্যাল সাপোর্ট নাই, এবং আশেপাশে বাড়িঘর কিছুই নাই। একটা ছোট অল্প একটু রাস্তা করা হচ্ছে, যে রাস্তাটা হচ্ছে যে ৮ নং ওয়ার্ডে। যিনি হচ্ছে রইসুদ্দিন মেম্বার, উনি বলছেন যে আমি এই রাস্তা বিষয়টা খুব বেশি ভালো জানি না। আরেকটা বিষয় কি, একই সাথে এই একই কাজ হয়েছে তালশোতে ৪ নং ওয়ার্ডে। সেটা হচ্ছে যে সেখানকার যে মেম্বার, উনি বলছেন যে এই রাস্তার সাথে আমাদের কোনো সম্পৃক্ত নাই, আমরা জানি না যে এই রাস্তার বাজেট কত, কী হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুজ্জোহা সাহেব উনি বলেছেন, আমাকে ফোনে কথা হয়েছে, উনি বলেছেন যে এই কাজটা মূলত হচ্ছে যে করছেন হচ্ছে আব্দুল মান্নান, ৬ নং ওয়ার্ড মেম্বার। উনি এটা মানে এই দুটা কাজ করার জন্য সহায়তা করতেছেন। তবে আমার প্রশ্ন হচ্ছে যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের যে ওয়ার্ড রয়েছেন, সেই ওয়ার্ডের যে মেম্বার, উনি জানেন না বা উনি সম্পৃক্ত নাই, কিন্তু ৬ নং ওয়ার্ডের জনাব আব্দুল মান্নান মেম্বার এই কাজটার বাস্তবায়ন করছেন। কিন্তু বিষয়টা যে টেকনিক্যাল কোনো সাপোর্ট বা ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট কর্তৃপক্ষ জানেন না কাজের কি হবে বা কি হচ্ছে। আমি ইতিমধ্যে এলজিডি ডিপার্টমেন্ট বা ইঞ্জিনিয়ার সেকশনে আমি যোগাযোগ করেছি, ওটা বললো যে এটা আমরা জানি না আসলে কি কাজ হচ্ছে। তবে ঢালাই হচ্ছে, যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের টেকনিক্যাল সাপোর্ট লাগবে। এই যে দেখেন দর্শক, একেবারে নিম্নমানের ইট এবং এখানে ভরাট বালি নিয়ে এসে এই কাজগুলো করা হচ্ছে, এবং পরবর্তীতে খোয়া এবং রড দিবে, যার কোনো আসলে এই রাস্তাটা আসলে কতটুকু শক্তিশালী হবে। ৩৭ মিটার রাস্তা বাজেট ধরা হয়েছে ৫ লক্ষ টাকা। আসলে এই ৫ লক্ষ টাকা কীভাবে ব্যয় হবে, কতটুকু দুর্নীতি হবে, এই বিষয়টা হচ্ছে যে পরবর্তী বাস্তবায়নের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব। তো ধন্যবাদ দর্শক, সাথে থাকবেন।